নমস্কার, আমি সঞ্চিতা। ফাইন্ডিং বুক চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেটা খুবই জনপ্রিয় একটা বই। বইটা হলো তারানাথ তান্ত্রিক। আজকে কিন্তু আমি এই বইটার কোনো রিভিউ দেব না, কারণ আমি জানি এই বইটার রিভিউয়ের কোনো প্রয়োজন নেই। কারণ তারানাথ তান্ত্রিক এতই জনপ্রিয় একটা চরিত্র যে এই বইটার কথা সবাই মোটামুটি জানেন। যারা বাংলা ভাষায় তন্ত্রমন্ত্র নিয়ে বই পড়তে ভালোবাসেন তারা তারানাথ তান্ত্রিকের বই পড়েননি বা তারানাথ তান্ত্রিককে চেনেন না, এরকম তো হতেই পারে না। যদিও আমি নিজে তন্ত্রমন্ত্রের বই পড়তে খুব একটা পছন্দ করি না, মানে আমার এই বিষয়টা খুব একটা পছন্দের নয়। যদিও বর্তমান সময়ে তন্ত্রমন্ত্র এই বিষয়টা খুবই জনপ্রিয় একটা বিষয় এবং প্রায় অনেকেই এই বিষয়টার উপর বই পড়তে ভালোবাসেন, কিন্তু আমি নিজে তন্ত্রমন্ত্রের বই পড়তে খুব একটা পছন্দ করি না। কিন্তু তাই বলে একদম যে কখনো পড়িও না সেরকমও না। আমি বেশ অনেকগুলো তন্ত্রমন্ত্রের বই পড়েছি। তন্ত্রমন্ত্রের কথা বললেই বা তান্ত্রিকের কথা বললেই যার কথা প্রথমেই আমার মনে হয় সে হচ্ছে এই তারানাথ তান্ত্রিক। এবং তারানাথ তান্ত্রিক আমার খুবই পছন্দের একটা চরিত্র অবশ্যই। এবার আমি এই বইয়ের কথায় আসি। এই বইটা অর্থাৎ তারানাথ তান্ত্রিকের যে বইটা তারানাথ তান্ত্রিক সমগ্র, এই বইটাতে কিন্তু দুজন লেখকের নাম আমরা দেখতে পাচ্ছি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তারাদাস বন্দ্যোপাধ্যায়। এই যে জনপ্রিয় চরিত্র তারানাথ তান্ত্রিক, এই তারানাথ তান্ত্রিকের স্রষ্টা কিন্তু ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। উনি কিন্তু তারানাথ তান্ত্রিকের চরিত্রটা সৃষ্টি করেছিলেন এবং উনি তারানাথ তান্ত্রিককে নিয়ে দুটি গল্প লিখেছিলেন। সেই গল্প দুটোর নাম হচ্ছে, প্রথম যে গল্পটা আছে তারানাথ তান্ত্রিকের গল্প এবং মধুসুন্দরী দেবীর আবির্ভাব। এই দুটো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন। তারপরে ওনার সুযোগ্য পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় কিন্তু এই তারানাথ তান্ত্রিকের গল্পগুলোকে এগিয়ে নিয়ে যান এবং উনি সব থেকে বেশি লিখেছিলেন এই তারানাথ তান্ত্রিককে নিয়ে। তারাদাস বন্দ্যোপাধ্যায় তারানাথ তান্ত্রিককে নিয়ে যে গল্পগুলো লিখেছিলেন এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে দুটো গল্প লিখেছিলেন তারানাথ তান্ত্রিককে নিয়ে, যেগুলোর নাম বললাম একটু আগে আমি, এই গল্পগুলো কিন্তু আলাদা আলাদা বই হিসেবে বেরোতো। পরবর্তীকালে মিত্র ও ঘোষ এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তারাদাস বন্দ্যোপাধ্যায় এনাদের দুজনেরই তারানাথ তান্ত্রিককে একসাথে এই একটা বইয়ের মধ্যেই কিন্তু এনেছেন। এটার মধ্যেই সমস্ত গল্পগুলোকে রেখে ওনারা তারানাথ তান্ত্রিক সমগ্র এই নামে প্রকাশিত করেছেন। এই বইটার মধ্যে যে গল্পগুলো আছে সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তারাদাস বন্দ্যোপাধ্যায় ওনারা তারানাথ তান্ত্রিককে নিয়ে যে গল্পগুলো লিখেছেন সেইগুলো সবকটাই কিন্তু এই বইয়ের মধ্যে রয়েছে। এরপরেও কিন্তু তারাদাস বন্দ্যোপাধ্যায়ের দুই পুত্র তথাগত বন্দ্যোপাধ্যায় এবং তৃণাঙ্কুর বন্দ্যোপাধ্যায়, এনারা দুজনেই কিন্তু এই জনপ্রিয় চরিত্র তারানাথ তান্ত্রিককে নিয়ে গল্প লিখেছেন এবং বর্তমানেও লিখছেন। তো সেই গল্পগুলো কিন্তু এখানে নেই, সেগুলো কিন্তু আলাদা বই, ওনাদের দুজনের গল্প কিন্তু এই বইয়ের মধ্যে নেই। এখানে শুধুমাত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তারাদাস বন্দ্যোপাধ্যায় এনাদের দুজনের যে লেখা তারানাথ তান্ত্রিককে নিয়ে সেই গল্পগুলো সবকটা গল্পই এখানে আছে। এই বইয়ের মধ্যে যে গল্পগুলো আছে সেই গল্পগুলোকে নিয়ে কিন্তু অডিও বুকও তৈরি হয়েছে। মির্চি বাংলা কিন্তু এই তারানাথ তান্ত্রিকের সমস্ত গল্পগুলোকে নিয়েই কিন্তু অডিও বুক তৈরি করেছে। এবার এখানেই কিন্তু কিছু মানুষের কনফিউশন তৈরি হয়েছে। আমি অনেক জায়গাতেই তারানাথ তান্ত্রিকের যখন আলোচনা হয় গল্প নিয়ে, তখন আমি অনেক জায়গাতেই এটা দেখেছি এবং আমার কাছেও কিন্তু অনেকে জানতে চেয়েছেন যে মির্চি বাংলাতে যে তারানাথ তান্ত্রিকের গল্পগুলো আমরা শুনি সেই গল্পগুলো কি সমস্তই এই তারানাথ তান্ত্রিক সমগ্রর মধ্যে রয়েছে? কারণ তারানাথ তান্ত্রিক এই বইয়ের মধ্যে যে সূচিপত্র আছে সেই সূচিপত্রের মধ্যে কিন্তু ওই অডিও বুকের যে গল্পগুলোর নাম রয়েছে সেই গল্পগুলোর নাম কিন্তু অনেকগুলোই খুঁজে পাওয়া যায় না। তাহলে কি সেই গল্পগুলো এই বইয়ের মধ্যে নেই, নাকি সেই গল্পগুলো অন্য কোনো বইয়ের মধ্যে প্রকাশিত হয়েছে? তাহলে সেটা কোন বই, সেই বই কোথায় পাওয়া যাবে বা সেই গল্পগুলো কোথায় পড়তে পাওয়া যাবে, এইগুলো কিন্তু অনেকেরই জিজ্ঞাস্য থাকে। আমাকেও অনেকে এই প্রশ্ন করেছেন। তো সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য এবং আপনাদের যে কনফিউশন হয় ওই অডিও বুক শুনতে গিয়ে তার সঙ্গে এই বই তারানাথ তান্ত্রিকের বই পড়তে গিয়ে যে কনফিউশন হয়, সেই কনফিউশনটা দূর করার জন্যই কিন্তু আজকে আমার এই ভিডিওটা। কারণ তারানাথ তান্ত্রিক এতটাই পরিচিত এবং জনপ্রিয় একটা চরিত্র, তাকে নিয়ে কিছু বলার আমার কোনো প্রয়োজন নেই। কারণ কলকাতার তার মঠ লেনের বাড়িতে এই কথক এবং তার বন্ধু কিশোরী সেন যে বৃষ্টি পড়লেই সেখানে গিয়ে তারানাথের গল্প শোনার জন্য চলে যান, সেটা
সবাই জানে, এবং সেখানে গিয়ে তারা তেলে ভাজা মুড়ি এবং চা খেতে খেতে তারানাথ তান্ত্রিকের কাছ থেকে তার জীবনের গল্প শোনে। তারানাথ তান্ত্রিক তার প্রিয় ব্র্যান্ডেড সিগারেট অর্থাৎ এই পাসিং শো, সেই পাসিং শোর সিগারেটে সুখ টান দিতে দিতে তার জীবনের গল্প এদেরকে শোনান। তো এই সমস্ত গল্প সবারই জানা, এবং সেই বৈঠকি আড্ডার ছলে যে উনি গল্পগুলো বলেন সেই গল্পগুলোই কিন্তু এই বইয়ের মধ্যে লেখা আছে। সেই বৈঠকি চালেই কিন্তু গল্পগুলো সমস্ত এগিয়েছে, এবং তার মুখ থেকে আমরা যে গল্পগুলো শুনি সেগুলোই এই বইয়ের মধ্যে লেখা রয়েছে, এবং সেই গল্পগুলোই আমরা পড়ি, এবং অডিও বুকেও কিন্তু সেগুলোই আমরা শুনি। এবার আসি যে মানে যেগুলো বললাম যে কী কনফিউশন তৈরি হচ্ছে মানুষের মধ্যে, সেগুলোর কথা একটু আসি। যেমন প্রথম যেটা বললাম যে তারানাথ তান্ত্রিকের গল্প যেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, সেই গল্পটা কিন্তু অডিও বুক করা হয়েছে পাগলিকে নিয়ে, মানে তারানাথ তান্ত্রিকের গল্প পাগলি। এবার এই পাগলিকে তো মোটামুটি সবাই চেনেন, এই মাতু পাগলিকে সবাই চেনেন, যারা তারানাথ তান্ত্রিকের গল্প পড়েছেন তারা সবাই জানেন এই পাগলিকে, তার গল্প সবাই জানেন। তো সেই গল্পটাই হচ্ছে কিন্তু প্রথম গল্পটা তারানাথ তান্ত্রিকের গল্প। এবার যদি আপনারা কোনো জায়গায় দেখেন যে মাতু পাগলির গল্প বা পাগলি তারানাথ তান্ত্রিকের গল্প পাগলি, বা তখন হয়তো আপনাদের মনে হতে পারে এখানে তো পাগলি বলে কোনো গল্প নেই, পাগলির নামে কিন্তু কোনো গল্প এখানে নেই। প্রথম যে গল্পটা তারানাথ তান্ত্রিকের গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি প্রথম যে গল্পটা, সেটাই কিন্তু হচ্ছে এই গল্পটা। তারপরে যেটা আছে মধুসুন্দরী দেবীর আবির্ভাব, এটা কিন্তু এই নামেই মানে অডিও বুক হিসেবে প্রকাশিত হয়েছে, অতএব এটাকে নিয়ে কোনো কনফিউশন নেই। তারপরে চলে আসছি তারাদাস বন্দ্যোপাধ্যায়ের গল্পগুলোর কথায়। এবার তারাদাস বন্দ্যোপাধ্যায়ের যে গল্পটা এখানে রয়েছে, আমি একটু আগে বললাম যে ওনার লেখা বইটা কিন্তু আলাদা হিসাবে বেরোতো, মানে দুজনের দুই বাবা এবং ছেলে দুজনের গল্প কিন্তু একসাথে বেরোতো না, আলাদা আলাদা বেরোতো। এবং তারাদাস বন্দ্যোপাধ্যায়ের যে বইটা, সেখানে তারানাথ তান্ত্রিকের গল্প বলে যে গল্পগুলো, সেখানে কিন্তু মানে ছোট ছোট অনেকগুলো গল্পের সংকলন ছিল, সেখানে কিন্তু মানে আলাদা করে সবকটা গল্পের কিন্তু নামকরণ করা ছিল না, এবং মানে শুধু গল্পগুলোই ছিল। এখানে কিন্তু তারানাথ তান্ত্রিকের গল্প বলে একটা গল্পের মধ্যেই সেই সমস্ত গল্প, ছোট ছোট গল্পগুলোকে একসাথে করে দেয়া হয়েছে। এবার এই গল্পটাকে নিয়েই কিন্তু বেশিরভাগ সময় মানুষের মনে কনফিউশনটা তৈরি হয়। তারানাথ তান্ত্রিক বলে যে মানে সূচিপত্রে প্রথম যেটা রয়েছে, সে তার মধ্যে যে ছোট ছোট গল্পগুলো রয়েছে, যেটার কথা আমি বললাম একটু আগে, প্রথম যে গল্পটা রয়েছে সেই গল্পটাকে নিয়ে যে অডিও বুকটা করা হয়েছে তার নাম হচ্ছে বেতাল। বেতাল গল্পটার নামের সাথে কিন্তু আপনাদের অনেকেরই পরিচয় রয়েছে, এবং নামটা শোনার সঙ্গে সঙ্গেই হয়তো আপনাদের মানে ওই গল্পটার কথা মনে পড়ে যাচ্ছে। তারপরে যে গল্পটা রয়েছে সেটার নাম হচ্ছে, মানে সেটার অডিও বুকের নাম হচ্ছে মুখ। তৃতীয় গল্পটির নাম হচ্ছে আগুন। চতুর্থ গল্পের নাম হচ্ছে জরাসুর। পঞ্চম গল্পটির কিন্তু কোথাও মানে নামকরণ করা হয়েছে শ্বেত বগলা, আবার কোথাও করা হয়েছে বীরজাভূষণ, কারণ এই দুটো নামই কিন্তু ওই গল্পটার মধ্যে রয়েছে। এবং অডিও বুকে কিন্তু আমি শ্বেত বগলা নামেও গল্পটা পেয়েছি এবং বীরজাভূষণ নামেও গল্পটা পেয়েছি, একই গল্প কিন্তু। তারপরের গল্পটির নাম হচ্ছে রাঙা কাকিমা। তারপরে যে গল্পটা রয়েছে সেটার কিন্তু আলাদা করে আমি কোনো নামকরণ পাইনি, সেটা ওই তারানাথ তান্ত্রিকের গল্প বলেই বলা হয়। সেটা হচ্ছে ওই কালী ঠাকুরের মানে একটা কৌটো ছিল, সেই কৌটোটার ওপর ভরসা করে একটা গল্প ছিল আর কি, চণ্ডিকা প্রসাদ, কালী প্রসাদ এদের পরিবারের একটা গল্প ছিল, সেই গল্পটা। এটার কিন্তু আলাদা করে কোনো আমি নাম পাইনি। তারপরের গল্পটি হচ্ছে জন্মান্তর। এরপরের যে গল্পটা, সেই গল্পটারও কিন্তু আমি আলাদা করে কোনো নাম পাইনি। এখানে সেই বিশু ঠাকুর বলে সেই একজন মানে সন্ন্যাসী, ওনাকে দেখতে পাই, সেই বিশু ঠাকুরের গল্প হচ্ছে এই গল্পটা। তারপরে যে লাস্ট যে গল্পটা রয়েছে সেই গল্পটার নাম হচ্ছে কালভৈরব। এই যে 10টা গল্পের নাম বললাম, এই 10টা ছোট ছোট গল্প মিলেই কিন্তু এই তারানাথ তান্ত্রিক প্রথম গল্পটা। অডিও বুকে কিন্তু হয়তো আপনারা এই নামগুলো দেখতে পাবেন। নামগুলো দেখার পর হয়তো আপনাদের মনে হতে পারে যে এই গল্পগুলোর নাম কিন্তু বইয়ের মধ্যে নেই, তাহলে কি এগুলো আলাদা কোনো গল্প? এগুলো কিন্তু আলাদা কোনো গল্প নয়। তারানাথ তান্ত্রিক বলে যে গল্পটা রয়েছে প্রথমে, সেই গল্পের মধ্যেই কিন্তু ছোট ছোট গল্প হচ্ছে এইগুলো, যেগুলোর ডিটেলস আমি বলে দিলাম। তারপরে যে গল্পগুলো রয়েছে সেগুলোর কিন্তু আলাদা করে নামকরণ রয়েছে। পঞ্চমুণ্ডির আসন, 3টে কাকের গল্প, ব্রজভূষণের বিশ্বাস প্রাপ্তি, তারানাথ তান্ত্রিক ও ব্রহ্ম পিশাচ। তারপরের গল্পটা হচ্ছে তারানাথ তান্ত্রিকের আশ্চর্য দুনিয়া। তারপরে রয়েছে অলাদ চক্র নামের উপন্যাস। এবার এই অলাদ চক্র নামের যে উপন্যাসটা রয়েছে সেটা বেশ বড়সড় উপন্যাস, তো বুঝতেই পারছেন একটু বড়সড় সাইজেরই হবে। তো এইটাকে কিন্তু
তিনটে ভাগে ভেঙে তিনটে আলাদা আলাদা অডিও বুক তৈরি করা হয়েছে। সেগুলো হচ্ছে অমর জীবন, দেব দর্শন, পাসাংমারা। আপনারা যদি অডিও বুক শোনেন তাহলে কিন্তু এইরকম সিরিয়ালই আপনারা শুনবেন, অমর জীবন, দেবদর্শন, পাসাংমারা। আর শেষের যে গল্পটা রয়েছে আবার তারানাথ বলে, সেই গল্পটা মানে সেটাকে নিয়ে যে অডিও বুক হয়েছে তার নাম হচ্ছে জলপিশাচ। এই গল্পগুলোর কথা আমি আলাদা করে বলে দিলাম। আমি জানি না আপনারা অডিও বুক শুনতে কে কে ভালোবাসেন, আমি কিন্তু অডিও বুক শুনতে ভীষণ ভালোবাসি। অনেকেই হয়তো বলবেন যে অডিও বুক শোনার থেকে বই পড়তে বেশি পছন্দ করেন, সেটা হতেই পারে, যার যার নিজস্ব পছন্দ। আমি কিন্তু গল্পের ব্যাপারে সব রকম মিডিয়ায় আমি পছন্দ করি। গল্পের বই পড়তে আমি যেমন ভালোবাসি, তার পাশাপাশি কিন্তু অডিও বুক শুনতেও আমি ভীষণই ভালোবাসি। এবং আমি মানে রোজই অডিও বুক শুনি। যার হাত ধরে এই অডিও বুক শোনা শুরু হয়েছিল আমার, সেটা হচ্ছে মির্চি বাংলার সানডে সাসপেন্স। 2009 সালে শুরু হয়েছিল সানডে সাসপেন্স, এবং আমি 2009 সাল থেকেই কিন্তু সানডে সাসপেন্স নিয়মিত শুনি। তখন কিন্তু ইউটিউব চ্যানেল ছিল না, শুধুমাত্র রেডিওতেই শুনতে হতো। সারা সপ্তাহ অপেক্ষা করে থাকতাম কবে রোববার আসবে। রোববার দুপুরবেলা 12টা বাজতে না বাজতেই বসে যেতাম এই অডিও বুক শুনতে, এবং এতই ভালো লাগতো সেটা শুনতে, মানে সারা সপ্তাহ অপেক্ষা করে থাকতাম। কোনো কারণে যদি দুপুরবেলা মিস হয়ে যেত, সেটা আবার রাত্রিবেলা শুনতাম। রাত্রিবেলা সম্ভবত 11টার সময় ওটা আবার হতো, নাকি 9টা, টাইমটা আমার ঠিক খেয়াল নেই, কারণ ওগুলো টাইম কিন্তু অনেকবার চেঞ্জ হয়েছে, 9টা 11টা এরকম অনেকবার চেঞ্জ হয়েছে। দুপুরের টাইমও চেঞ্জ হয়েছে, রাতের টাইমও চেঞ্জ হয়েছে। আবার যদি মানে কোনো একটা মানে উইকে যদি একদম মিস হয়ে যেত শোনা, সেটা তার পরের সপ্তাহে শনিবার দিন সম্ভবত বিকেল 4টে এরকম সময় হতো। তো সেই টাইমে আবার অপেক্ষা করে থাকতাম শোনার জন্য। তো এইভাবে সেই সময় শুনতাম। তো তারপরে পরবর্তীকালে তো ইউটিউব চ্যানেলের সমস্ত গল্প এসেই গেছে। তো এখন মানে যখন যে গল্প ইচ্ছে মতো সেখান থেকে শুনতে পারি। আর এখন শুধুমাত্র মির্চি বাংলা নয়, প্রচুর চ্যানেল, অডিও বুকের প্রচুর চ্যানেল রয়েছে, খুব ভালো ভালো চ্যানেল রয়েছে। সব কটা চ্যানেলেই মানে মোটামুটি আমার জানা থাকলে সব কটা চ্যানেলের থেকেই আমি কিন্তু গল্প শুনি। তারানাথ তান্ত্রিকের গল্পগুলো যেমন আমার বইতে পড়া, আমার কিন্তু অডিও বুকেও শোনা এবং অডিও বুকে শুনতেও কিন্তু আমার বেশ ভালো লাগে। কারণ মানে যথেষ্ট মানে আবহ সৃষ্টি করে তার মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক সব কিছু মিলে এত সুন্দর লাগে শুনতে। আমি কিন্তু মানে নিয়মিত অডিও বুক শুনি, আমি আগেই বললাম। তো তারানাথ তান্ত্রিকের গল্পগুলোও কিন্তু আমার অডিও বুকে মানে বহুবার শোনা। আপনারা যারা তন্ত্রমন্ত্রের বই পড়তে ভালোবাসেন, তারা কিন্তু মানে এই তারানাথ তান্ত্রিকের বই তো আশা করি আপনাদের সবারই পড়া। যদি আপনাদের না পড়া থাকে তাহলে কিন্তু এখান থেকে ওই গল্পগুলো অবশ্যই পড়বেন। আর আপনারা অডিও বুকেও গল্পগুলো কিন্তু শুনতে পারেন। আর অডিও বুকে শুনতে গিয়ে আপনাদের যাতে কোনো রকম কনফিউশন না হয়, তার জন্যই আজকে আমার এই ভিডিওটা করা। আপনারা বলবেন আপনাদের মানে যে কনফিউশন ছিল সেই কনফিউশন দূর হলো কি না। গল্পগুলো আপনারা অবশ্যই বই থেকে পড়বেন, আর পারলে অডিও বুক থেকে শুনে নিতে পারেন। অডিও বুকও শুনতে কিন্তু বেশ ভালো লাগে। যদি আপনারা অডিও বুক শুনতে পছন্দ না করেন, তাহলে তো অবশ্যই আপনাদের বই থেকেই পড়তে হবে। যাই হোক, তাহলে কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো বইয়ের আলোচনায়। আজ তাহলে আসি, নমস্কার।